তুমুল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে মার, পরপর দিন বৃষ্টি। যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। আমি কি এই দেশে বাস করি? এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার অপরাধে আজকে শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হয়। নরেন্দ্র মোদীর পরিকল্পনায় ভারতবর্ষে ধ্বংসলীলা চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে আজকে নতুন অসংখ্য ঘটনা ঘটেছে। এরা আমাদের প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। অভিষেক ব্যানার্জি, তার উপর একটা ভয়ঙ্কর আক্রমণ হয়। উনি সোনারপুরে গেছেন অভিষেক ব্যানার্জি, এবং উনি যান সোনারপুরে এক তৃণমূল কর্মী। আগামী 1 মাসের মধ্যে রাজ্য জুড়ে একটা ব্যাপক বিজেপি বিরোধী আন্দোলন হতে চলেছে। অল্প দিনেই মানুষ বলছে এই বিজেপিকে আর দরকার নেই। আমরা এই বিজেপিকে আনলাম, ভাবলাম ভালো হবে, পেছনে পেছনে আমাদেরই ক্ষতি করে গেল এই বিজেপি। এখনো সময় আছে, জনতা একজোট হও, হাঁটাও পদ্ম ফুল। বিজেপিকে ভগবান বলে আজ আমরা ক্ষমতায় এনেছি, সে আসলে একটা শয়তান। বিজেপি যে বলছে না দুর্নীতি মুক্ত করবে, আসল দুর্নীতির খেলাটা বিজেপিই খেলছে। আমরা বলেছিলাম যেগুলো সেগুলো মিলে যাচ্ছে, এটাই হবার কথা ছিল আর সেটাই হচ্ছে। বিজেপি সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য এই মুহূর্তে আন্দোলন শুরু হয়েছে। গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করেছিল বিজেপি সরকার। আজকে শুভেন্দু অধিকারী এই অপরাধে আটক হয় এবং শুভেন্দু অধিকারী বিপদে পড়ে। দর্শক শ্রোতা, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনতা এখন সরকার বিরোধী কথা বলতেছে এবং এই সরকারকে পদত্যাগের চেষ্টা করতেছে। আজকে নরেন্দ্র মোদীও বিপদের মুখে পড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। আপনারা দেখতে পারবেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনায় যেই রহস্য উন্মোচন হয় এবং শুভেন্দু যে বিপদে পড়ে, সবকিছুই দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। আমি কি এই দেশে বাস করি যেখানে চিকিৎসা মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না? যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্টগুলো করার অ্যাডভাইস করা হলো? 8টা 15 থেকে প্রায় 11টা বাজে এখন, জাস্ট 2 মিনিট আগে হাতে স্যালাইন করে নিয়ে গেছি। বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাড়িতে হসপিটাল তৈরি করা হয় বলে। অ্যাপেলে তো কিছু ওখানে সেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও, দেন উইল ডিসাইড অ্যাডমিশন করবে কি করবে না। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল, স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। আমার কাছেও আছে, এটা তখনও নামটা লেখেনি, কিন্তু আপনারা জানেন চিঠিতে লিখে দিয়েছে আইটিইউতে ছিল, এবং তখনই তারা সাজেস্ট করেছিল যেটা ডিরেক্ট আপনাদের কাছে সব পড়ে দিল। তা আপনি উইদাউট টেস্ট, আপনার ডাক্তার অ্যাডভাইস করলো এইগুলো করতে হবে। ও সারা শরীরে রক্তের দাগ আছে, বুকে আছে, আমি নিজে দেখেছি, আমি যখন অ্যাপোলেও গিয়েছিলাম। হাত পায়ে আছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে। তার কারণ তারা তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। তাহলে বুঝতে পারছেন, আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? একটা সরকার পরিবর্তন হয়নি, জোর করে লুটেরা সরকার। এত গুন্ডামি, এত গদ্দারি, এমনকি অমানবিক ভাবে যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না। তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপি নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে। আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো
আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। আর সেখানে মজা করছে, চ্যাংড়ামো হচ্ছে। কিসের সিআইডি? কোন পলিটিক্যাল পার্টি লেজিসলেচার মিটিং এর ফরওয়ার্ড করেছে? এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। এটা কি তার প্রাপ্য ছিল? তিনি কি চুরি করেছেন? তার কি কোনো প্রমাণ আছে? ইডি, সিবিআই তারা কি প্রমাণ করতে পেরেছে? গত 5 বছর ধরে লাগাতার ইডি সিবিআই একের পর এক মামলা, কিন্তু সেই মামলাতেও প্রমাণ করতে পারেনি। আর যখন আইন প্রমাণ যখন করতে পারে না, তখন কখনোই কাউকে চোর আখ্যা দেওয়া যায় না। এটা কি পূর্ব পরিকল্পিত ঘটনা? কারণ অনেক আগে থেকেই জানা ছিল তিনি আজকে যাচ্ছেন, তিনি বেলেঘাটায় যাবেন, তিনি সোনারপুর যাবেন। তাই কি পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকেই প্রস্তুত ছিল? আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল? আগে থেকেই কি মজুত করে রাখা ছিল? টার্গেট করা হয়েছিল? দেখুন সেই ভিডিও, কি পরিস্থিতি তৈরি হয়েছে। অবশ্যই এ রাজ্যের বিরোধীরা যারা, তাদেরকে এই সময়টাকে ফেস করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, গত 5 বছরে এ রাজ্যের বিরোধীরা এই রকম ঘটনা কতবার ফেস করেছে? আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কিভাবে আপনারা দেখছেন? আপনাদের মতামত জানান। আপনাদের অবশ্যই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখাবো এবং আজকের এই ভিডিও প্রসঙ্গে আপনাদের মতামত আমাদের জানতে ইচ্ছে করছে। এইভাবে কাউকে কি ঘরে ঢুকিয়ে দিতে পারবে? এইভাবে ভয় ভীতি স্থাপন করে কাউকে কি দমিয়ে রাখা সম্ভব? একদিকে সিআইডি, অন্যদিকে প্রবল জনবিক্ষোভ, জামা ছিঁড়ে মার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মাথার ওপর পরপর ডিম উঠল চোর স্লোগানের নেপথ্যে কে? দক্ষিণ 24 পরগনায় সোনারপুরে নিহতের বাড়ির পথে অভিষেককে চোর চোর স্লোগান চললো। চর, ঘুষি, ডিম, জুতো থেকে বাঁচতে মাথায় চড়ালেন হেলমেট, কিন্তু শেষ রক্ষা হলো না। বাইকে করে সোনারপুরে ঢোকার মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় গায়ে হাত তুললেন বিক্ষোভকারীরা। ক্রিকেটের হেলমেট মাথায় দিয়ে তৃণমূলের সাংসদ তারই মধ্যে এগোতে থাকেন, তখন তার গায়ে ছোড়া হয়েছে ডিম, জুতো ছোড়া হয়েছে। এ রাজ্যে বিরোধীরা তো অনেক বিরোধিতা করেন, আগেও দেখেছি, আগামীতেও হয়তো দেখব, কিন্তু ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের দেখতে গিয়ে তিনি যেভাবে আক্রান্ত হলেন, অবশ্যই এটা নজিরবিহীন ঘটনা। অবশ্যই তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, সিবিআই, ইডি রয়েছে। বাইকে করে সোনারপুরে ঢোকার মুখেই তার গায়ে হাত তুলেছে, তার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। অবশেষে নিরাপত্তা রক্ষীরা না থাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এক প্রকার তাকে সেভ করার চেষ্টা করেছে, কারণ পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল তৈরি হয়েছিল। সোনারপুরের কামরাবাদের ঘটনা, কামরাবাদ মৃত এক দলীয় কর্মীর বাড়িতে আসবেন বলে আগে থেকেই ঘোষণা করেছিলেন অভিষেক। দুপুরে তিনি বেলেঘাটায় গিয়েছিলেন, তারপরে সেই মতো এদিন 4:30 নাগাদ কামরাবাদে পৌঁছায় অভিষেক। তাকে আটকানোর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। অনেকেই বলবেন এটা কোনো রাজনৈতিক দলের নয়, সাধারণ মানুষ, কিন্তু ঘটনা তা নয়। মহিলাদেরকে আগে রাখা হয়েছিল, তাদের হাতে ছিল কাঁচা ডিম। গাড়ি রেখে অভিষেক বাইকে করে এলাকায় ঢোকেন। আক্রান্তের বাড়িতে বেশ কয়েক মিটার আগে বাইক সহ অভিষেককে আটকে দেন বিজেপির নেতা কর্মীরা। চোর চোর স্লোগান ওঠে, মুহূর্তে মুহূর্তে কাঁচা ডিম ছোড়া হয়। কোথা থেকে এলো এত ডিম? আগে থেকেই মজুত করা ছিল, একথা স্পষ্ট বোঝা যাচ্ছে। তিনি নিরুপায় ক্রিকেটের খেলার যে হেলমেট, সেটা মাথায় তুলে নেন। এগোতে থাকেন সোনারপুরে নিহত তৃণমূল কংগ্রেস কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে। তখন তার গায়ে ডিম ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পরনের সাদা রঙের শার্টের বোতাম পর্যন্ত। এই অবস্থায় হেঁটে এগোতে থাকেন তৃণমূলের সাংসদ। শেষমেশ সেই মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে পৌঁছে। তবে অভিষেক সোনারপুর যাওয়ার আগে কোথাও কোথাও মহিলাদের ডিমে হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, কোথাও কালো পতাকা হাতে নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন বিজেপির লোকজন। এই বিক্ষোভের মধ্যে 4 চাকা গাড়িতে না
শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় এই সরকারটাকে মানুষ নিয়ে এসে ভালোবেসে আর প্রতিদান এই পাচ্ছি আমরা। আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। চাই না ওরম হিন্দুত্ব সরকারের, যারা গরিবের পেটে লাথি মারবে তাদের দিয়ে কি হবে? দলজন ওনাকে ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য। বিজেপি কোনোভাবে হিন্দুদের দল না। কোথায় হিন্দুদের সরকার? বিজেপি কোথায়? সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। ওনাদের কাছে প্রশ্ন, আমরা কি আপনাকে ভুল করেছি? চাই না ওরম হিন্দুত্ব সরকারের। ভারতে হিন্দুদের কান্না যেন কোনোভাবেই থামছে না, অথচ বিজেপি বলছে বিজেপি হিন্দুদের সরকার। সেই হিসেবে শুভেন্দু ক্ষমতায় আসায় হিন্দুদের ভালো হওয়ার কথা। তাহলে হিন্দুদের এই কান্না কি অভিনয়? এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? মুসলমানদের উপর শুভেন্দুর করা অন্যায়গুলো ঢাকার জন্যই কি হিন্দুরা তাদের মায়া কান্না করছে? শুভেন্দু ক্ষমতায় আসার পর থেকে একটি বিষয় যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মুসলমানরা অনেক বেশি নীরব ভূমিকা পালন করছে। অথচ পশ্চিমবঙ্গের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে মুসলমানরা ধারণা করছে শুভেন্দু ইচ্ছে করে মুসলমানদের বৈষম্য করছে যেন মুসলমানরা প্রতিবাদ করে আর তখন হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করে মুসলমানদের উপর নির্যাতন করতে পারে। এই ভয় থেকে মুসলমানরা শুভেন্দুর সকল অন্যায় অনিয়মগুলো মুখ বন্ধ করে সহ্য করছে। কিন্তু বিপরীতে ভারতের হিন্দুরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কঠোর আন্দোলন তৈরি করছে। আমরা ওনাকে জিতিয়েছিলাম আমাদের পেটে লাথি মারার জন্য না। হ্যাঁ, দলজন ওনাকে ভোট দিয়েছিল কিসের জন্য? আমাদের পেটে লাথি মারার জন্য, আমার বাল বাচ্চার পেটে লাথি মারার জন্য। হবে না, হবে না, হবে না। ওনাকে জিতাইছিলাম কি এই কারণে? সোনার বাংলা করে দিচ্ছে, লোকের গরিবের পেটে ভাত দিচ্ছে না, সোনার বাংলা করছে। 3000 টাকা লোকেরা দেবে বলেছে, লোকে ভোট দিয়ে দিয়েছে, আর এখন লোকে মরছে। ভারতের হিন্দুদের জন্য এখন গলার কাটা হয়ে উঠেছে শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে যে কোনো ভাবে তার ক্ষমতা থেকে সরাতে চায় হিন্দুরা বলছে তারা শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে, তাই শুভেন্দুর পদত্যাগ চাইছে ভারতের হিন্দুরা। দর্শক, শুভেন্দুর পদত্যাগ হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে শুভেন্দু ক্ষমতায় আসার মূল এজেন্ডা ছিল ভারতের মুসলমানদের উপর অন্যায় অবিচার এবং নির্যাতন করা এবং ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। এই ক্ষেত্রে শুভেন্দু ক্ষমতায় আসায় ভারতের হিন্দুদের খুশি হওয়ার কথা, কিন্তু হিন্দুরা বলছে ভারতে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই এক। তারা বলছে শুভেন্দু ক্ষমতায় আসায় ভারতের হিন্দুদের কোনো লাভ হয়নি, বরং লাভ হয়েছে বিজেপির। আমাদেরকে না পেটে লাভ মেরে আমাদের পেটে লাভ মেরে আচ্ছা দিন করবে। দিনটা ওদের এলো না আপনাদের এলো? মনে হচ্ছে ওনাদের দিন এসেছে, আমাদের খারাপ দিন এসে গেছে। ওনাদের কাছে প্রশ্ন, আমরা কি আপনাকে ভুল করেছি? হিন্দু লোক কত মরে যাচ্ছে, হিন্দুর মধ্যে কি আছে? একটা মুসলমানকে রক্ত হাত কাটুন, একটা হিন্দু রক্ত যদি একই না হয়ে থাকে, হিন্দু মুসলিম করুন, হিন্দু মুসলিম তখন করুন। এখন কিসের হিন্দু মুসলিম করছেন? পেটে লাভ করেছে আমাদের বাচ্চারাও স্কুলে যেতে পারবে না, পড়তে পারবে না, খেতে পারবে না। আমাদের পাল্টাতে চেতে বলে আমাদের এইভাবে পাল্টাতে পারবে না, আমাদের উল্টো করে দিতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল গোবর জলে স্নান করে নেওয়া, তারপর ভালো করে বাথরুমে শ্যাম্পু সাবান মাখা, কিচ্ছু হয়নি। দেখুন, মমতা করেছেন এবং সেই অভিনয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সফলতা পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছে যে আমাকে নাটক করবার সুযোগ করে দেওয়া হোক, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তার মশাইরা আমার মনে নেই নাটক করার সুযোগটা দেবেন। পুরোটা একটা নাটক চলছে অভিষেকের, হসপিটালে ভর্তি হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলবো বাথরুমে গিয়ে গোবর জলে ভালো করে পরিষ্কার হয়ে যান, তারপর ভালো করে স্নান করে নিন, ভালো হয়ে যাবে। দেখুন, একসাথে একটা দল তো যখন তৈরি হয় সর্বরে নির্মূল হয়ে যায় না, কিছুদিন সময় হতে লাগে নির্মূল হতে। তো তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে তৈরি করেছিল, আমি এটুকু বলতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস কোনদিন দাঁড়াবে না এবং এই রাজনৈতিক বাতাবরণটা অন্যদিকে চলে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিক এখন করতে থাকুক, একটা দিন নামলে কি আর বলা যায়? আমি তো দেখতে পাচ্ছি তারপরে পৌরসভা ভেঙে আছে। ইন্ডিপেন্ডেন্ট জোটের কোনো দাম নেই। আমরা পাঞ্জাবে এবার আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সফলতায় আমরা পাঞ্জাবে গ্রাম পঞ্চায়েত ভোটগুলো জিতছি। ইন্ডিপেন্ডেন্ট কোনো জোট নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যার সাথে থাকবে সেই ইন্ডি জোটও ভেঙে যাবে। अरे बीजेपी और वो बीजेपी हमारा 4 तारीख को सरकार में नहीं होते तो 5000 युवा का हम लोग होता हो जाते। हमारा नॉर्थ बंगाल में महिला को सलमान नहीं रहते। वो किसके बात बोलते हैं? वो तो खुद चोर है, खुद डाकू है, खुद दुष्कृति है, टेररिस्ट है अभिषेक बंद्योपाध्याय। उसको ऐसे बात नहीं है, वो अच्छा आदमी है। वो तो सबसे डीजे बजाने की बात कर रहा था, उसका डीजे नहीं बजा, उसने भारतीय जनता पार्टी युवा वर्कर को धन्यवाद देना चाहता हूँ। उसका गोबर जल फेंकना चाहिए था।
আরে কিছুই হয়নি। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই হিন্দু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং অভিষেক ব্যানার্জির উপর যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে অসংখ্য ঘটনা ঘটে এইগুলো নিয়ে কথা গেছে। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।